গেছে কোথায় গেছে কথা বলা একটু কোথায় জানি গেছে লাস্ট এসে টয়লেটে এদিকে খুঁজে দেখি না 2-3 মিনিটের ভিতরে হাজির কোথায় গেছেন লোডিং চালু করে গাড়ি টান দেন আর তার কিছুক্ষণের ভিতরে আমি গাড়ি টান দেবো গাড়িতে ভিতরে উঠবো ওই যে গাড়িটা আর কি গেছে ওই কোয়ালিটি ওই আমার মনে হয় ওই গাড়িটাই হবে সম্ভব স্যার গ্যারান্টি সহকারে দেখলাম যে আসলো টান্দার সামনে আসলে আইডে গেছে সামনে পরে উনি হলো গাড়ি টানতেছে টানদের পরে পুষ্টি আইছে আমরা পুষ্টি আসার পরে উনি হলো রাজবাড়ি রোডে ছাড় ঢুকছে রাজবাড়ি রোড ঢুকছে রাজবাড়ি রোডে ঢুকছে স্যার লেহা আসলে আপনার এলো ওই কত কিলো কি লেহা বুঝছেন ওইটা লেগে ঢুকছে আর ঘুরে ফিরে কি হয়েছে বলো আসছিলা কোত্থেকে জয়পুরা বাড়ি কই ভাঙ্গা ভাঙ্গা বাড়ি এই পাশ থেকে এই পাশ থেকে হ্যাঁ গরু কিনছো স্লিপ কই স্লিপ তো অনলাইন ওরা বলছে অনলাইন থেকে কিনছে স্যার হ্যাঁ স্লিপে মোবাইল নাম্বার সবগুলো মুছা ওর ফোনে বলছে আমার ডায়াল নাম্বারে অনলাইনে যার সাথে যোগাযোগ করে কিনছে তার নাম্বারটা চাইলাম স্যার হ্যাঁ ফোন বন্ধ ফোন বন্ধ স্যার আমার তোমার কি মারছে স্যার আমাকে বিশেষ কোনো মারে নাই ওই মরিচের বুড়া চোখে মরিচের বুড়া আপনার ওই মরিচের বুড়া নিয়ে এইভাবে চোখে ডাইরেক্ট মারি দিচ্ছে কয়জন ছিল আমার আইডিয়া 7-8 জন স্যার আমার চোখে তোমার বাড়ি কই স্যার আমার বাড়ি তো জয়পুরহাটে স্যার জয়পুরহাটে বাড়ি জি আর তোমার বাড়ি ভাঙ্গা আমি ড্রাইভার স্যার হ্যাঁ তুমি কোন পিকআপের ড্রাইভার আমি ওই গরুর পিকআপের ড্রাইভার স্যার তোমার ফোন কই ফোন আমার স্যারের ফোন দুটাই নিছো জি স্যার দুইটাই আমার কাছে আর তুমি কি গরুর মালিক জি কি নাম তোমার নাম রিপন রিপন জি তুমি কি কন্টিনিউ গরুর ব্যবসা করো আমি হলো গরু পালি স্যার 12 মাস হ্যাঁ গরু 12 মাস গরু পালি আর টুকটাক দেখা যায় যে আপনার যে কালকে 2 দিন আগে আমি লোন উঠেছি বুঝছেন হ্যাঁ লোন উঠে গিয়ে পরে সেন গরু যে ব্যবসার জন্য আর কি কেবল যে করছে আর কি লোন উঠাইছো কোথেকে লোন ছিল ভাঙ্গা থেকেই ভাঙা থেকে লোন উঠাইছো কে জানে না সবাই জানে কেরা জানে আমার বাড়ির সবাই জানে আমার কত টাকা লোন উঠাইছো 4.5 লাখ উঠে টাকা নিয়ে কোথায় গেছে টাকা নিয়ে যায় না স্যার টাকা হইলো যে যার কাছ থেকে গরু কিনছি তার নাম্বারে ক্লাস ফায়ার করে পাঠিয়ে দিছে ভাঙ্গা থেকে তো আমি ছিলাম না তো আমার ওয়াইফ রে দিয়ে আমার হলো বাড়িওয়ালা আমার মারি দিয়ে হলো পাঠাইছে হ্যাঁ পাঠানোর পরে পরে কি গরুর হাট ছিল আজকে গরু হাট না বাসায় যাই আনছে গরু দেখে বাসায় যাই গরু দেখে আনছে বাসায় যে গরুওয়ালার বাড়ির থেকে ব্যাপারীর বাড়ির থেকে গরু কিনে আসে তাই ওই সেই বাসার ঠিকানা আছে ঠিকানা আছে বাসা চিনি আবার মনে করেন যে নাম্বার আমার কাছে আছে কিন্তু মোবাইলে অনলাইনে গরু কিনলে কি রিসিপ্ট দেয় না 2 তারিখে ডেট স্যার আমি সঠিক জানি না এই কই পাইলা এটা অনলাইনে গরু কিনলে রিসিপ্ট পাওয়া যায় রিসিপ্টের হাত থেকে হ্যাঁ স্যার হ্যাঁ হাটেতে কেন হ্যাঁ আপনি গরু তো বাড়িতে কিনছেন হাটের রিসিপ্ট দেবে কেন হাটের রিসিপ্ট পাবেন কেন আপনি এটা বলতে পারবে আমার ওই গাড়ি আপনি গরু কি বাড়ি থেকে উঠাই না যেখান থেকে না স্যার কোথায় উঠছেন আমি আছে বদলে ড্রাইভার একটু দাঁড়াও আমি একটু কথা বলে নিই 1 মিনিট হ্যাঁ স্যার তুমি বলি আমি একটু তোতলা এটা নিয়ে ম্যান যেন করে না যে ভয়েতে কথা আটকে যাচ্ছে আমি তো আমি জয়পুরহাট পদ্মাপিঠে ড্রাইভার আমি লরি চালাই আচ্ছা 1 মাস আগে আমি চাকরি বাদ দিয়ে 1 মাস থেকে আমি বসে আছি স্যার তো আমি চাকরি বাদ দেওয়ার পরে একদম আমি বলছিলাম যে আমি তো চাকরি বাদ দিচ্ছি আমার তো চাকরি নাই যদি ড্রাইভারের প্রয়োজন হয় বদলে বা যদি চাকরি কেউ রক্ত কেন মাস ছেড়ে মারে নাই স্যার যদি চাকরি পাও
আমাকে তাহলে ফোন দিও। তো আমাদের স্টাফকে বলছিলাম আমাদের পরিচিত মহাজন যা যা আছে, আচ্ছা বলার পরে আমাকে বিকালবেলা ফোন দেয় এই গাড়ি মহাজন। তখন সম্ভবত আচ্ছা তুমি গরু নিয়ে আসছিলে স্যার আমার কথাটা শেষ হোক, 3টার পরে ফোন দেয় এই গাড়ি মহাজন। আবার এই গাড়ি আমি এত নিজেও চালাই। ফোন বললো যে ফারুক কই আছো? তো বললাম যে ভাই আমি বাড়িতে। তো কইয়া ভাঙ্গা একটা টিপ আছে যাবা? তো বললাম ভাই যাবো ভাই, ওভাবে আছি যাবো। তা বললো তাহলে তুমি তো বের হয়ে চলে আসো, আমাদের ওখানে একটা পাম্প আছে, ওই পাম্পে আসো। আমি গরুয়াতে আমি লোড দিয়ে নিয়ে আমি পাম্পে যাচ্ছি। আমি আর বাসার থেকে আমি পাম্পে আসি, আমি পাম্পে দাঁড়ায় আসি, আধা ঘন্টা 40 মিনিট এরকম দেরি হবে। এর ভিতরে এনারা চলে আসলো, আসে ট্যাঙ্কি ফুল করলো, করে তো আমাকে বললো ইনি হচ্ছে মহাজন চলে যাও। আমি আল্লাহর নাম নিয়ে আমি চলে আসলাম। আসে তো নাটোরে ভাত খেলাম, ভাতটা খাই দেয়। তো নাটোর থেকে এক টানে আমি গাড়ি টান দিচ্ছি, দিয়ে কুষ্টিয়া শহরে আসে। আমি তো রাস্তা ভুল করেছি, আমি তো রাজবাড়ির আমি তো রাস্তা ভুল করেছি। করার পরে যখন আমি দেখলাম যে এটা তো রাজবাড়ির তো রাস্তা নয়, আমি ব্রেক দিলাম, দিয়ে এনাকে আমি ডাক দিলাম। ইনি ভিতরে ছিল। ওঠেন তো ভাই, ওঠেন তো আপনার এলাকা, তো আমি তো রাস্তা ভুল করেছি, তো আপনি ওঠেন, উঠে সামনে বসেন। বারে বারে আমার সামনে বসবার হয়। কে বলে? আমি বারে বারে আমার সামনে বসবার কেন? গরুতে। স্যার আমি একা তো স্যার, আমার হেল্পার তো নাই মাল দিয়ে গেছে, আগে পরে আইছিল বাঙ্গা। স্যার আমার তো তুমি হেল্পার ছাড়া আসছো কেন? এগুলা ই আছে, কি আছে? বলতে চাই আমি তো আছে, আমার হেল্পারের প্রয়োজন নাই। কে বলছো? তুমি বলছো হ্যাঁ হেল্পারের প্রয়োজন নাই তুমি না, আমি বলছো? তো এই কথা আপনার বলে মালিক গেছি। কইছে? হ্যাঁ মালিক বলছে। আমি হলো গরু কিনতে গেছিলাম জয়পুরহাট থেকে, অনলাইনে গরু কিনছি। গরু কিনে তারপরে আসার সময় অনেকক্ষণ লেট করাইছে আমার ওইটা, গরু উঠেন গাড়ির জন্য পিকআপে গাড়িতে লেট করাইছে। পরে সে আমরা আস্তে আস্তে সন্ধ্যায় টকটা গরু উঠে আসতেছিলাম। আসার সময় হলো তার ড্রাইভার 2জন ছিল, 3জন ছিল মোট, 3জন নামে গেছে, কিন্তু এই লোকটা নতুন দেশে, এই লোক আগে বলে আসে নাই গাড়ি চালাইতে। পরে এই লোক আসার পরে এই লোকে আবার যে রেস্টুরেন্টে যাই লেট করছে, আবার এক পরে আড়াই গেছিলো, পাই নাই কতক্ষণ পরে। এই পর্যন্ত আবার কুষ্টিয়া এসে রাস্তা ভুল করছে, কয় ওই বাইপাস দিয়ে রাস্তা ঢুই আবার এই কুষ্টিয়া আবার উঠছে যাইয়া, ওইটা আবার কয় যে আমি রাস্তা ভুল করছি, কোনটা যাবো আপনি দেখা। আমি বলছি এবার যে আপনি যে লেখা দিয়ে ঢুকলেন, তাহলে আবার ভুল করে কেমন? যে লোক ড্রাইভার নাকি? জি ড্রাইভারে কয় আমি ভুল করছি, যে দেখে আসে আবার ভুল করে কিভাবে? পুরিন ড্রাইভার আগে ভাঙ্গা ভাড়া নিয়ে এসে সে রাস্তা সব চেনে। আপনার গরু কয়টা ছিল, কত টাকাতে কিনছেন? গরু 3,20,000 টাকা কিনছে। কোথা থেকে কিনছেন? জয়পুরহাট। কিভাবে কিনলেন এটা? এটা কিনলাম আমি অনলাইন দেখছিলাম, দেখার পরে বাট্টাকে বাসায় গেছিলাম, বাসায় যাইয়ে পরে সে গরু দেখে শুনে পরে আমি কিনছি। এখানে কি ঘটনা ঘটছে? এখানে আসার পরে ওই গাড়ি আইসে একটা গাড়ি ব্রেক দিল পিছন থেকে, আইসে ব্রেক দিয়ে সামনে, ও আবার ড্রাইভার, সেই ড্রাইভার আবার গাড়ি ইচ্ছে করলে টান্দা যাইতে পারতো, কিন্তু ওই ড্রাইভার আবার ব্রেক দিয়েছে। ওটা হলো জ্যাক গাড়ি, কিন্তু একটু ছোটো ছিল আর কি, বড় না, নীল কালারের ছিল বডিটা, এরকম নীল কালারের ছিল আর কি সেই বডিটা। পরে গাড়িটা আমি খালি একটা দোদ্দা খালি গেছে একটা নাড়ি তালাশ করার জন্য, সেকেন্ডের ভিতরে গরু আড়াই গেছে, লোকজন গাড়ি তুলে নিয়ে আড়িয়ে গেছে। সামনের গ্লাস ভাঙলে কিভাবে, আর আপনাদের মুখে কি দিয়েছে না কি বলছেন? আমার মুখ হলো ই ছিল যে গুড়ে মরিচ চোখ করছিল, আর আমার হলো মাছ। হাতে রক্ত দেখাও। কতজন ছিল ওরা? আর আমি সঠিক বলতে পারলাম, কিন্তু আমার 3জন আমার ধরছিল আর কি, 3জনে আমার চোখে পড়ছে। আপনার কাছে কোনো অস্ত্র টস্ত্র কিন্তু আমি আমার কাছে কিছু ছিল না, একটাই ছিল আর কি। আচ্ছা এই ড্রাইভার কোথা থেকে কন্ট্যাক্ট করলো ড্রাইভারের সাথে? ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট হয়েছে যে ওখান থেকেই কন্ট্যাক্ট করে দিচ্ছে। পূর্ব কোনো পরিচিত ছিল না ড্রাইভার? কোনো পরিচিত নাই আমার সাথে।
কত টাকা ভাড়া কন্ট্যাক্ট ছিল ড্রাইভারের সাথে? ভাড়া ছিল হলো কন্ট্রাক্ট 11,500 টাকা। জয়পুরহাট থেকে কোথায় যাওয়ার কথা ছিল গরু? ভাঙ্গা থানা। ভাঙ্গা থানা। জি। আপনাকে মারছে কখন? আমার এই যে যখন এই যে ধস্তাধস্তি হয়েছে, আমি বাইরে যাবো না, ঠিক আছে, গাড়ি থেকে দৌড় দেবো, ওই সময় আমার ধৈর্য 2-3 জন হলো ইচ্ছা মতো মারছে। আবার এই যে কি জানি চাক্কু নাগাল ছিল, এই দাও উঁচা দিয়েছে, এই জায়গা পিছনে মারছে, রক্ত বেরিয়ে গেছে, আমার অনেক এই জায়গা গ্যাপ হয়ে গেছে। আপনি বললেন ড্রাইভার অনেক মানে ভুল করেছে, আপনি হ্যাঁ, অনেক ভুল করেছে ড্রাইভার। তারে যে আমার পুরোটা সন্দেহ হইতেছে, তারে না খালি তারে যে পাড়াইছে, তারে আমার পুরো সন্দেহ হইতেছে। সন্দেহ কাকে আছে? ওই সন্দেহ হচ্ছে তারে যে মহাজন যে গাড়িওয়ালা, তারে আমার সন্দেহ হচ্ছে। তারে একজন আরেকজন ক্লেম দিয়েছে ওনটা যে লোক কিন্তু সুবিধার না, ড্রাইভার সুবিধার না, এই ক্লেম দিছে। হ্যাঁ, এই ক্লেম দিয়েছে আমার একজনে ওনটাই গরু নিয়ে আসার সময়।